ফোনটা দেন আমাকে, ফোনটা না। আপনি আমার ফোনটা দেন, আমার ফোন এখানে বসো। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া হাটে অতিরিক্ত টোল আদায়ের সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণ করার সময় দুই সাংবাদিকের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে। শুক্রবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, দইখাওয়া হাটে অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে ভিডিও ধারণ করতে গেলে গোতামারি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নূর ইসলাম ও ওই ইউনিয়নের সাবেক ছাত্রদল সম্পাদক মজিবর একদল লোক নিয়ে সাংবাদিকদের উপর চড়াও হন। 90 টাকা বেশি 20 টাকা খাজনা দিছি, এর কমে নেওয়া যাবে না। দোকান চটবে শাক নিয়ে আসলে 20 টাকা দিতে হবে খাজনা, 20 টাকার নিচে খাজনা নাই। সব দোকানে একই অবস্থা, 20 টাকা খাজনা, 20 টাকার নিচে কোনো খাজনা নিতেছে না। যারা 500 টাকার মাল বিক্রি করবে তাও 20 টাকা, যারা না বেচবে ওই 10 টাকা বেচলে 20 টাকা খাজনা দিতে হবে। আমি সাইকেল কিনে এসেছি, এই সাইকেল কিনে নিয়ে এনেছি, কিনে নিতে 200 টাকা আর বিক্রি 200 টাকা, এই 400 টাকা নিতে প্রতিদিন। আর অন্য অন্য হারে সাইকেল মাত্র খালি 100 টাকা করিয়া। অতিরিক্ত টোল নিয়ে প্রশ্ন করায় সাংবাদিক আসাদুজ্জামান সাজুর হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পর মারধর করা হয়। এ ঘটনার ভিডিও ধারণের চেষ্টাকালে সাংবাদিক আব্দুর রহিমের উপরও হামলা করেন তারা। পরে ছিনিয়ে নেওয়া মোবাইল ফেরত চাওয়ায় পুনরায় মারধর করা হয়। এ ঘটনার সাথে সংশ্লিষ্ট একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা গেছে সাংবাদিক আসাদুজ্জামানের ফোন ছিনিয়ে নেওয়ায় তিনি বারবার ফোনটি ফেরত দিতে বলেছিলেন। এ সময় তাকে মারধর করে ওই স্থান থেকে বের করে দেওয়া হয়। সাংবাদিকদের উপর এই ন্যাক্কারজনক ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান লালমনিরহাটের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এই ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতার পথে বড় অন্তরায়। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাই যেন অতি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়। সাংবাদিকদের উপর হামলার বিষয়ে জানতে অভিযুক্ত বিএনপি নেতা নুরুল ইসলামের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি। এ ব্যাপারে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রমজান আলী জানান, ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক আসাদুজ্জামান সাজু বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলায় বিএনপি নেতা নুরুল ইসলাম সহ দুজনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।